আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি আপনাদের মাঝে একটি পরীক্ষিত ও গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আসলাম। সেটা হলো ডিম দিয়ে ডিমের মাধ্যমে শত্রুর কলিজা পছন্দ হয়ে যাবে, মৃত্যু চলে যাবে। এতে কেউ কাঁপতেও পারবে না, খুব সহজে ধরতেও পারবে না। এটা খুব একটা পাওয়ারফুল একটা বানবিদ্যা। ডিম দিয়ে এই বিদ্যাটা উন্মুক্ত করবো। মনোযোগ সহকারে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আপনারা দেখছেন তান্ত্রিক গুরু ফজলুর শাহ ইউটিউব চ্যানেল। দেশের বাইরে থেকে যে সমস্ত ভিউয়ার সাবস্ক্রাইবার আমার বন্ধুরা ভিডিওটি দেখতেছেন, সবার প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম, অন্যান্য জাতির জন্য নমস্কার ও আদাব। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। আমি যে বিদ্যাটা নিয়ে আসলাম, বিদ্যাটা খুব পাওয়ারফুল ও পরীক্ষিত। দেখেন আমি অর্ধেক কাজ করে রাখছি। এই যে লেখা ক্লিয়ার বোঝা যায় কিনা জানি না, অর্ধেক কাজ করে রাখছি, নিয়ম কানুন সহ বলতেছি। এটা অনেক ভাই আমাকে কমেন্ট করে, আগের মতো ভিডিও প্রত্যেকদিন পাই না। আবার অনেকেই কমেন্ট করে যে আগে তো শিশুদের জিন হাজি করে ছড়াইতেন, এগুলো ভিডিও পাই না, বা শিষ্য বানানোর ভিডিও পাই না। সবকিছু ঠিক আছে, কিন্তু আমি কিছু কিছু ভিডিও ছাড়া বন্ধ রাখছি, আপনারা বুঝে নেবেন। কিছু কিছু ভিডিও ছাড়ার কারণে অনেক সমস্যা হয়ে গেছে, এগুলো বন্ধ রাখছি। যারা বুঝবেন জ্ঞানী লোক ওরা বুঝে নেবেন, সব ঠিক আছে, সব চালু আছে ইনশাল্লাহ। এতটা সরল মনে চলা তাহলে বোকামি, অবশ্যই গোপন রাখতে হবে। যেমন অনেক রোগীর চাপ থাকার কারণে আমি 2 দিন ধরে 3 দিনের ভিডিও দিতে পারতেছি না। আগে ছিল শিষ্যদের চাপ, শিষ্য বানাই বন্ধ করাতে ইনশাল্লাহ আল্লাহ হয়তো আমার দিকে তাকাইছে। আলহামদুলিল্লাহ আমি শুকরিয়া আদায় করছি আল্লাহ পাকের দরবারে। এখন বর্তমানে অনেক রোগীর চাপ, আলহামদুলিল্লাহ আমি কাজে সফল, মানুষের সেবা করতেছি। ইনশাআল্লাহ মানুষের সেবা করলে মানুষের দোয়া আমার কাছে অবশ্যই পাবো। আর মানব সেবা বড় সেবা। শিষ্য বানানিও ঠিক আছে, রোগী চিকিৎসা ঠিক আছে, জিন হাজির করা ঠিক আছে। আগে যেরকম দেখছেন বরং আরো আগের চেয়ে পাওয়ারফুল বেশি হয়েছে, কিন্তু কিছু কিছু ভিডিও দিয়ে বন্ধ রাখছি, আপনারা বুঝে নেবেন। আমি যে বিদ্যাটা আপনাদের মাঝে দিতেছি মনোযোগ সহকারে শুনুন। এটা একটা দেশি মুরগির ডিম, অর্থাৎ কালো মুরগির ডিম হয়তো হবে। আপনারা যদি ইচ্ছা করেন যে কোনো আমাদের শত্রুর সাথে কিছুতে পারতেছেন না, তার সাথে কিছুতে পারতেছেন না, বারবার ওনাকে ক্ষতিগ্রস্ত করতেছে, তাহলে এই বিদ্যাটা তার উপরে প্রয়োগ করেন। এই শত্রু কখনো আপনার এই বিদ্যা ঠিক করাতে পারবে না। এমন একটা বিদ্যা এবং পরীক্ষিত বিদ্যা। আপনারা একটা দেশি মুরগির ডিম সংগ্রহ করবেন, করার পর আমি একটা নকশা দিব। নকশাটা না তো এটা কোরআনে একটা আয়াত, কোরআনের 2টা আয়াত, কোরআনের 2টা আয়াত দিব। এই আয়াত 2টা আপনারা লিখবেন, এইভাবে লিখবেন। লাল কালি কলম, পিন কলম, এরকম কলম, লাল কালি কলম, একটা হলো শীষ কলম মোটা, এই যে শীষ কলম দিয়ে আমি লিখছি, অর্ধেক লিখছি। আপনাদের ভিডিওটা দিই, তারপরে বাকিটা কাজ করবে। দেখেন লেখা আছে। এইভাবে নকশাটা লেখার পর আয়াতটা লিখবেন। লেখার পর ওই আয়াতের নিচে যার জন্য কাজটা করবেন তার নাম লিখবেন, ইবনে তার বাবার নাম লিখবেন। লেখা শেষ হওয়ার পর এই নকশাটা এমন একটা জায়গায় এই ডিমটা গাড়তে হবে। এই কাজটা করার আগে অবশ্যই যার জন্য কাজ করবেন তার শরীর বন্ধ কেটে নিতে হবে। শরীর বন্ধ থাকলেও কাটবেন, না থাকলেও কাটবেন। যে কোনো কাজটা করার আগে শরীর বন্ধ কেটে নেবেন, তাহলে আপনার কাজটা নিশ্চিত থাকতে পারবেন, কাজটা ব্যাগ আসবে না। আর এই কাজ তো ব্যাগ দিতেই পারবে না, রোগী ধরতে পারবে না।
মায়া জাল একটা জিনিস আছে, এটা যদি ছড়াই দেওয়া হয় তাহলে কাজ অন্ধকার হয়ে থাকবে, কেউ তান্ত্রিকও দেখতে পারবে না, কোনো জিনও এটা হাজিরা দিতে বলতে পারবে না। যাই হোক, এই বিষয়ে কথা না। এটা গার্বেন হলো যেমন গোবর, গরুর গোবর যেখানে রাখে নরম জায়গা, পচা জায়গা, এবং কি নরম পচা জায়গা, এক কথায় গর্দান পচা জায়গা যে যাকে বোঝানো হয়, এই পচা জায়গার মধ্যে এই ডিমটা আপনারা গ্যারেট দিবেন। অবশ্যই কাজটা শনিবারের দিন করবেন, তাহলে কাজটা নগদ লেগে যাবে। 7 দিনের মধ্যেই শত্রুর পেটের ভিতরে যা কিছু আছে কলিজা পচে যাবে। অন্যায়ভাবে কারো উপরে এই বিদ্যা প্রয়োগ করবেন না, অনুরোধ রইল। আর যে কোনো কাজ করার আগে যদি নতুন হয়ে থাকেন তাহলে ওস্তাদের অনুমতি নিয়ে কাজ করবেন, তা না হয়তো নিজের উপরও ইফেক্ট আসতে পারে। আমি নকশাটা আয়াতটা আমি স্ক্রিনে ভিডিও মাঝখানে বসিয়ে দিব। এরকম গুরুবিদ্যা ও পরীক্ষিত তদবির পাইতে চাইলে অবশ্যই গুরুবিদ্যা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টে মতামত জানাবেন কে কি ধরনের তদবির ভিডিও চান। ভিডিও লম্বা করবো না, এখান থেকে বিদায় নিতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।